আপনি যদি একজন পেনড্রাইভ ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিংসটি আপনার জন্য খুবই কার্যকারী। সিকিউরভাবে লক করতে চান তাহলে একটি অ্যাপসের মাধ্যমে কোনো কম্পিউটার ছাড়া, কোনো ল্যাপটপ ছাড়া আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার পেনড্রাইভটি আপনি লক করতে পারেন। এটা 100% গ্যারান্টি। অ্যাপস যদি আপনি কেটেও ফেলেন তারপরে আপনার পেনড্রাইভে পাসওয়ার্ড থেকেই যাবে। যখন আপনার চাইবেন তখন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে প্লে স্টোর ওপেন করে আপনি জাস্ট ওই অ্যাপসটি ডাউনলোড করে আপনি আপনার লকটি আপনি আপনার পুনরায় খুলতে পারবেন। এই অ্যাপসটি 100% কাজ করে। আমি আপনাদেরকে প্রুফ সহকারে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেব। সো চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। এবার আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে আমার ফাইলে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউএসবিটা কানেক্ট আছে। তো আমি এই যে দেখছেন এটা একদম প্রপারলি চলে এসেছে। তো এখন আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবো ইউ লকার। এই যে দেখুন লকেট এখানে আছে, এটা ফার্স্টে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে সেজন্য আমি করছি না। তারপর হচ্ছে কি ওই ইউএসবি লকেট এই অ্যাপ্লিকেশনে আপনারা ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে পিন নাম্বার দিবেন যেটা আপনার ভালো লাগে, 04782। এটা হচ্ছে আমার পিন নাম্বার 04782। তো এই জায়গায় দুইবার করে আপনার পিন নাম্বার দিতে হবে, তারপরে লক। তো দেখতে পাচ্ছেন আমার এটা এখন লক হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো আমার গ্যালারিতে গিয়ে ফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন এখন এটাতে আমার ইউএসবিতে 60 KB করে আছে। মতলব এই দেখুন কোনো ডেটা নেই, একদম কোনো ডেটা নেই। এখন আমি এটা কিভাবে পাবো ডেটাটা, সেটা হচ্ছে কি ওই যে আমরা যে পাসওয়ার্ডটা সেট করছিলাম ওই পাসওয়ার্ডটা এই পেনড্রাইভের এখানে দিতে হবে। যেমন আমি দিয়েছিলাম 04782। তারপরে আনলক করছি। তো দেখতে পাচ্ছেন এখন আনলক হয়ে গেছে। আবার আমি ফাইলে যাচ্ছি। এই ফাইলে যাওয়ার পরেও দেখুন এখানে 12.52 GB স্টোরেজ আছে। দেখুন এখন আমার পেনড্রাইভ ওপেন হয়ে গেছে। এইভাবেই আপনারা পেনড্রাইভে পাসওয়ার্ড লাগাতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর এটা যদি আপনি অ্যাপসও ডিলিট করে ফেলেন তাহলে আপনার পাসওয়ার্ডটা এই রয়ে যাবে যতক্ষণ না অ্যাপস দ্বারা আপনি পাসওয়ার্ড দিয়ে আবার আনলক করছেন। আশা করি আপনার এই ভিডিওটি দেখে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।